বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যেটা আমাদের পান বরস, তো এখানে একটা কলা গাছ লাগাবো। তো আনাজি কলার গাছ, তো গাছটার জাতটা অনেক ভালো কলার গাছে। এটা আমি সকালবেলা লাগাবো। একটু আগে আমি আমার পান বরস থেকে কাজ করে আসলাম, তো এখন আমি জিনিসটা লাগাবো। বুঝতে পারছেন, এটা বালু মাটি। এখানে কিন্তু গাছ একটু ভালো হয় মনে হচ্ছে। আর কলা টলা যে দাম এখন ইদানিং, বাড়িতে সবজির আবার টাবার না করলে কিন্তু পোষাবে না, বুঝছেন। তারপরে একটা অরিজিনালের ব্যাপার আছে, অরিজিনাল গাছ পাওয়া যাবে। তো সেজন্য এই কলা গাছটা লাগানো, বুঝতে পেরেছেন। গাছটা অনেক চাষা দিয়েছে কয়েকটা, আমার এখানে আছে। গাছটা মনে হচ্ছে ভালো। দেখুন আপনারা, এই যে গাছ, এই গাছটা হয়তো অনেক ভালো। বিসমিল্লাহ রহমানির রহিম লাগালাম ওই মাটি দিয়ে, ভালো মাটি, বুঝতে পারছেন। ভালো মাটিতে গাছ গোছালে মনে হয় ভালো হয়, একটু সবচেয়ে বেশি। তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। গাছটা দেখা যাক কেমন হয়, ফলও কেমন হয়। আপনাদের অন্য ভিডিওতে আমি দেখাবো একদিন। গাছটা লাগাই গেলাম, সোজা করো গাছটা লাগাই গেলাম আজকে। সোজা হয়নি তাহলে মারা করে সোজা করো। আচ্ছা, সোজা হয়নি। সোজা আর ওদিকে আগে বেশি হইলো না, বরের দিকে। এই যে, এই যে সোজা হয়েছে, সোজা হলো। গাছ গাছ লাগা লাভ নাই, বুঝছেন। খালি পাতা কাটে মানুষে শুরু করে, খুব ঝামেলা। গ্রামের দিকে খুব সমস্যা। সেখানে আবার টাবাদ করতে গেলে আরাম নাই, সবসময় শুধু বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হয়। যারা গ্রামে থাকেন তারা হয়তো জানেন যে কী প্রবলেম। গ্রামে বিভিন্ন রকম প্রবলেম হয়, কিন্তু শান্তি আছে গ্রামে বসবাস করলে সব দিক দিয়ে। শহরে আর গ্রামে অনেক তফাৎ আছে। তো এই যে আমার গাছ লাগানো হয়ে গেল, যেহেতু বর্ষার সময় লাগালাম, পানি দেওয়া লাগবে না। তো ঠিক আছে, আপনার সবাই ভালো থাকুন, বাই।